আজকে আমরা শিখবো ব্রিজ টাইপ ডায়োড, প্যাকেজ ব্রিজ টাইপ ডায়োডের কি আছে আমরা চেক করব, কোল্ড টেস্টিং করে চেক করব। দেখুন এই একটি ডায়োড আছে, এই একটি ডায়োড আছে, এই একটি ডায়োড আছে। দেখুন এখানে এই ডায়োডটার এখানে আছে প্লাস, এখানে এসি মাইনাস, মানে এখান থেকে নেগেটিভ আউট হয়, এখান থেকে পজিটিভ আউট হয়, এবং মাঝখানে দুটোতে আমাকে এসি ভোল্ট দিতে হয়। তেমনই দেখুন এই ডায়োডটাতে দেখুন এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এবং এই দুটো লেগে আমাকে এসি ভোল্ট দিতে হবে। এবং দেখুন এই যে যেদিকে প্লাস থাকবে সেদিকে কাটিং করা থাকে, যেদিকে প্লাস থাকে সেদিকে কাটিং করা থাকে। এই ডায়োডটাতেও তাই, দেখুন এই যে এই ডায়োডটাতেও তাই, যেদিকে প্লাস থাকে সেদিকে কাটিং করা আছে, যেদিকে প্লাস থাকে সেদিকে কাটিং করা আছে। তো আমরা এই ডায়োডকে চেক করতে গেলে কি করব? আমরা ডায়োডকে চেক করতে গেলে সবার আগে আমরা মিটারটাকে অন করব। মিটারটাকে অন করার পরে আমরা ডায়োড মোডে সেট করব। মিটারটাকে অন করার পরে আমরা ডায়োড মোডে সেট করব। মিটারটাকে অন করার পরে আমরা ডায়োড মোডে সেট করব। ডায়োড মোডে সেট করে দিয়েছি। ডায়োড মোডে সেট করার পরে দেখুন আমরা মনে করুন D2 টা চেক করব। তাহলে D2 টা চেক করতে গেলে D2 এর ক্যাথোডটা কোথায় আছে? D2 এর ক্যাথোড মানে নেগেটিভ সাইডটা কোথায় আছে? এই যে যেখান থেকে পজিটিভ আউট হয় সেদিকে আছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে ব্ল্যাক প্রোব রাখবো। এখানে কি রাখবো? ব্ল্যাক প্রোব রাখবো। এখানে ব্ল্যাক প্রোব রাখবো। এক সেকেন্ড, এখানে ব্ল্যাক প্রোব রাখবো। চলুন এখানে ব্ল্যাক প্রোব রাখি। এই যে এদিক থেকে পজিটিভ আউট হয় সেখানে আমরা কি রাখবো? কাটিংটা আছে, এই যে কাটিংটা আছে সেদিকে কি রাখবো? ব্ল্যাক প্রোব রাখবো। চলুন ব্ল্যাক প্রোব রাখলাম। এবং এই রেড প্রোবটা কি করব? রেড প্রোবটা D2 এ দেখুন ব্ল্যাক প্রোব দিয়ে কি যাচ্ছে? ইলেকট্রন আমরা দিয়েছি। এবং এই D2 এর ক্যাথোড থেকে ইলেকট্রন পাস করে কোথায় আসবে? পাশের লেগে। বা যদি আমি কারেন্টটাকে ধরি তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে অ্যানোডে, আর ক্যাথোড থেকে বেরিয়ে কোথায় আসছে? ব্ল্যাক প্রোবে। তো চলুন ব্ল্যাক প্রোব তো দিয়ে দিয়েছি। তাহলে পাশের লেগে ধরলে, আমি পাশের লেগে যদি আমি রেড প্রোবটা ধরি তাহলে কি হবে? D2 এর আমার রিডিং পেয়ে যাবে। তাহলে আমাকে রেড ধরবো। চলুন এখানে পাশেরটা কি দিলাম? রেড ধরলাম। দেখুন ওখানে 519 মিলি ভোল্ট আসছে, 0.520 মানে ভোল্ট। আর যদি ওটাকে মিলি ভোল্টে কনভার্ট করি তাহলে 519 করি মিলি ভোল্ট। তাই এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ডায়োডের। তো এই ডায়োডটি আমার ঠিক আছে, 2 নম্বর ডায়োডটি আমার ঠিক আছে। চলুন এরপরে নেক্সট 4 নম্বর ডায়োডটি চেক করব। 4 নম্বর ডায়োডকে চেক করতে হলে কি করতে হবে? 4 নম্বর ডায়োডের ক্যাথোড দেখুন সেই পজিটিভের সাথে আছে, তাহলে আমি এখানে ব্ল্যাক প্রোব ধরতে হবে, কারণ ক্যাথোড মানে নেগেটিভ। তাহলে আমাকে এখানে ব্ল্যাক প্রোব ধরতে হবে। চলুন এখানে ব্ল্যাক প্রোব ধরবো। এইভাবে ধরাই আছে, দেখুন আমি ব্ল্যাক প্রোবটা সরাইনি। নেক্সট এই ডায়োডের ক্যাথোডটা কোন লেগের সাথে আছে? এই লেগের সাথে আছে। তাহলে এখানে কি ধরবো? রেড, মানে যেখানে রেড ধরেছিলাম তার পাশেরটাই, যেখানে রেড ধরেছিলাম তার পাশেরটাই হচ্ছে রেড। দেখুন যেখানে রেড ধরেছিলাম তার পাশেরটাই, যে রেড ধরেছিলাম তার পাশেরটাই, এই পাশেরটাই রেড ধরলাম। রেড ধরলে কি আসবে? রেড ধরলে আমার 4 নম্বর ডায়োডের ডায়োড রিডিং আসবে। রেডটা ধরলাম, এটা ধরলাম, দেখুন 520 522 মিলিভোল্ট চলে এসছে আমার এই 4 নম্বর ডায়োড ঠিক। এখানে যদি কন্টিনিউটি বাজতো বা আপনার বিপ দিত, টিটি করে যদি আওয়াজ দিত, তার মানে ডায়োড শর্ট আছে। ঠিক আছে, এখানে রিডিং দিতে হবে। চলুন আমার 2 আর 4 চেক হয়ে গেল। এরপরে আমি চেক করতে চাইছি কি, এরপরে আমি ব্ল্যাক প্রোবটাকে যদি আমি এই যে মাইনাসে রেখে দিই, মানে যেখান থেকে মাইনাস আউট হয়, যেখান থেকে মাইনাস আউট হয়, যদি আমরা এই রেড প্রোবটাকে আমরা এখানে রেখে দিই তাহলে দুটো ডায়োড রিডিং দেখাবে। কোনটা? আপনি হয় এই দুটো ধরুন, 1 আর 2 এর ডায়োড রিডিং ধরুন, বা 3 আর 4 এর ডায়োড রিডিং ধরুন। দেখুন এদেরও ক্যাথোড এদিকে আছে, এরও ক্যাথোড এদিকে আছে। আমি যদি এখানে নেগেটিভ দিই আর এখানে পজিটিভ দিই তাহলে যে কোনো দুটোর দেখাবে ডায়োড রিডিং। দেখুন ওখানে দুটো ডায়োড রিডিং দেখিয়েছে 5.5 900 মিলিভোল্ট, 550 মিলিভোল্ট, 900 মিলিভোল্টের উপরে দেখিয়েছে। তো এটা হচ্ছে যে কোনো দুটো ডায়োড চেক হয়ে গেল। চলুন আমাদেরকে ওইভাবে তো চেক করলে হবে না, আমাকে ভালোভাবে বুঝতে হবে। যেমন আমরা 2 নম্বর ডায়োড আর 4 নম্বর ডায়োড চেক করেছি, তেমন বুঝতে হবে 1 নম্বর আর 3 নম্বর ডায়োড আলাদা করে চেক করে, সেপারেটলি চেক করে ভালো আছে কিনা। তাহলে কি করতে হবে? তাহলে ডায়োড 1 আর ডায়োড 3 এর অ্যানোড সাইড, পজিটিভ সাইড কোন দিকে আছে? এই যেদিক থেকে নেগেটিভ আউট হয় সেদিকে আছে। কোন দিক থেকে নেগেটিভ আউট হয়? এদিক থেকে নেগেটিভ আউট হয়। আর এদিকে কি আছে? ডায়োড 1 আর ডায়োড 3 এর অ্যানোড আছে, মানে পজিটিভ আছে। তাহলে আমাকে কি করতে হবে? ওদিকে পজিটিভ দিতে হবে। তাহলে নেগেটিভের দিকে কি করতে হবে? পজিটিভ দিতে হবে। চলুন পজিটিভ দেওয়া আছে, নেগেটিভের দিকে পজিটিভ দেওয়া আছে। এরপর যদি আমি সিঙ্গেল ডায়োডকে চেক করতে হয়, মনে করুন ডায়োড 1 কে, তাহলে কি করব? ডায়োড 1 বা ডায়োড 3 কে চেক করতে হলে চলুন ডায়োড 3 টা আগে চেক করে নিই, কাছাকাছি আছে চেক করে নিচ্ছি। আমার ডায়োড 3 এর অ্যানোড আছে, নেগেটিভ আউট হয় যেখানে সেখানে, এই যে নেগেটিভ আউট হয় যেখানে সেখানে আছে ডায়োড 3 এর অ্যানোড। আর ডায়োড 3 এর ক্যাথোড কোথায় আছে? এর পাশের লেগে। চলুন তাহলে আমরা কি করব? ব্ল্যাকটাকে খুলবো, খুলে তার পাশের লাগিয়ে দেবো। কি আছে? আমার ডায়োড 3 এর রিডিংটা আমার চলে আসবে।
তাহলে কি করলাম আমি, এই নেগেটিভ আউট আছে যেখানে, সেখানে কি করলাম রেড প্রোব লাগলাম, সেখানে রেড প্রোব লাগলাম। রেড প্রোব লাগানোর পরে পাশে কি রাখলাম, তার পাশেরটায় ব্ল্যাক রাখলাম, ব্ল্যাক রাখলাম। কি আসছে আমার 3 নাম্বার ডায়োডের ডায়োড রিডিং 520 মিলিভোল্ট। তো এই আমার 3 নাম্বার ডায়োড চেকিং হয়ে গেল। এরপর যদি আমি 4 নাম্বার ডায়োডকে চেক করতে চাই, তাহলে 4 নাম্বার ডায়োডের অ্যানোড কোথায় আছে, যেখান থেকে নেগেটিভ আউট হয় সেখানে আছে, যেখান থেকে নেগেটিভ আউট হয় সেখানে আছে, এই যে নেগেটিভ এখান থেকে আউট হয়। 4 নাম্বার ডায়োডের অ্যানোড, তাহলে এখানে কি লাগাবো আমি, এখানে পজিটিভ, এখানে পজিটিভ প্রোব লাগাতে হবে, যেহেতু ডায়োডের অ্যানোড আছে পজিটিভ প্রোব লাগাতে হবে। চলুন পজিটিভ প্রোব লাগানো আছে। তাহলে এবারে 4 নাম্বার ডায়োডের ক্যাথোড কোন দিকে এসছে, এই ক্যাথোড হয়ে এখানে এসছে, ক্যাথোড হয়ে এখানে এসছে। তা যখন এই ক্যাথোড এখানে আসছে, কত নম্বর পিন, এখানে তো আমি রেড প্রোব লাগিয়েছি, এখানে তো আমি রেড প্রোবটা লাগিয়েছি, কোথায়, যেখান থেকে মাইনাস আউট হয় সেখানে তো আমি রেড প্রোব লাগিয়েছি। তার পাশের পিনে, তার পাশের পিনে যখন আমি দেবো, মিটারটা অফ হয়ে গেল, তার পাশের পিনে যখনই আমি দেব, তখন কি কি কোন প্রোব দেব, তখন আমি ব্ল্যাক প্রোব দেব। ব্ল্যাক প্রোব কেন দেব, দেখুন ডায়োড 1 এর ক্যাথোডটা এখানে আছে, ক্যাথোড মানে মাইনাস, তাহলে এখানে ব্ল্যাক প্রোব দেব, ব্ল্যাক প্রোব দেব। কোথায়, একটার পাশে, এই যে ব্ল্যাক প্রোব দিলাম। ডায়োড রিডিং আছে কত, 517 মিলিভোল্ট, 517 মিলিভোল্ট, তার মানে ডায়োড 1 আমার ঠিক আছে। এইভাবে কোল্ড টেস্টিং এ ডায়োড চেক করতে হবে, এবং কোন ডায়োডের যেন রিডিং খুব বেশি উপর নিচে না হয়, 1-2 ভোল্ট, 1-2 মিলিভোল্ট, সরি 1-2 মিলিভোল্ট, 518 জায়গায় 520 মিলিভোল্ট হতে পারে, 516, 17, 15 মিলিভোল্ট হতে পারে, কিন্তু বেশি কিছু ডিফারেন্স হলে চলবে না, আর কন্টিনিউটি বাজলে চলবে না, তাহলে সেই ডায়োড খারাপ আছে। চলুন, থ্যাংক ইউ।